আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। ঈদ উপলক্ষে চন্দননগর উর্দিবাজার জোড়াদরগা কমিটি ও খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আলোকসজ্জায় সেজে উঠেছে উর্দিবাজার এলাকা। ঈদ, কোরবানি, মহরম ও শবে বরাতের মতন অনুষ্ঠান ছাড়া চুচুড়ার 52 বিঘার ঈদগাহ ময়দান পরিষ্কার হয় কিনা এই প্রশ্ন তুলে কারবালা মাঠের নামাজ পাঠ স্থলে ফ্লেক্স। পান্ডুয়া থানার সিমলাগড়ের জিটি রোডের ওপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। সিমলাগড় 19 নম্বর রেলগেট পার হওয়ার পরই এই পথ দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম কিশোর চিকিৎসাধীন। হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত রায়বাজার স্থিত কিশলয় নার্সারি, কেজি স্কুল ও কোচিং সেন্টারে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তিতে উপস্থিত সকলের মন জয় করে। আসছে বিস্তারিত খবরে। বিশ্ববিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পর এবার চন্দননগরে উর্দিবাজার সেজে উঠল ঈদের আনন্দে। এদিন আলোকসজ্জার উদ্বোধন করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। সেজে উঠেছে চন্দননগর। বিশ্ববিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পর এবার চন্দননগর উর্দিবাজার সেজে উঠল ঈদের আনন্দে। এদিন চন্দননগর উর্দিবাজার জোড়াদরগা কমিটি ও খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদের সাজে সেজে উঠল উর্দিবাজার। ওই এলাকার আলোকসজ্জার উদ্বোধন করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি সোমনাথ ব্যানার্জি ও চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি সহ চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটির অন্যতম সভাপতি শুভজিৎ সাউ। কমিটি সহ সকলের প্রচেষ্টা একটাই, যেমন সর্বত্র থেকে মানুষ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপভোগ করতে আসেন, ঠিক তেমন সকলে যেন ঈদ উপলক্ষেও এখানে আনন্দ উপভোগ করতে আসেন। উদ্বোধনের পর মেয়র রাম চক্রবর্তী এবং এসিপি সোমনাথ ব্যানার্জি কি বলছেন শুনবো। এটাই হচ্ছে আমাদের চন্দননগর শহর, এটাই হচ্ছে আমরা বলি শহরের ব্যতিক্রমী একটা শহর, যে ঐতিহাসিক শহর যেমন আমরা বলি। সেই শহরে কিন্তু একেবারে বিভিন্ন সম্প্রদায়ের যে প্রোগ্রামগুলো হয়, কর্মসূচি হয়, একেবারে দলমত নির্বিশেষে, জাতপাতের নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়েই, যেমন ঈদের অনুষ্ঠান হয়, মহরম হয়, আবার ওদিকে যেমন আমার দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠান হয়, আবার 25শে ডিসেম্বর খ্রিস্টানদের যে অনুষ্ঠান সেগুলোও আমাদের হয়। অতএব সমস্ত ধর্মেরই অনুষ্ঠানগুলো হয়। যেহেতু ঈদের এই আমাদের চন্দননগর শহরে এই অঞ্চলে আমাদের সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষজন বেশি বসবাস করেন, তারা প্রতি বছরই এই ঈদের প্রাক্কালে এই অনুষ্ঠানগুলো কিন্তু করেন। এবং সর্বতভাবে আমরা চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে, আমার সঙ্গে এখানে মেয়র পরিষদ আমাদের শুভজিৎবাবুও রয়েছেন, আমরা উর্দিবাজার জোড়াদরগার তরফ থেকে যে এত বড় একটা সুন্দর সাজানো হয়েছে এলাকার লোককে আনন্দ দেওয়ার জন্য, এই ঈদ মুবারক জানিয়ে ঈদের প্রাক্কালে এদের যে প্রচেষ্টা সেটা সফল হোক এবং এলাকার মানুষ সবাই উর্দিবাজারের সঙ্গে আছে ঈদটাকে ভালো করে পালন করার জন্যে। আমাদের একটাই বক্তব্য প্রশাসনের তরফ থেকে, যে আমরা যে পুলিশি ব্যবস্থা রেখেছি, যদি কোনো ধরনের কোনো সংবাদ কেউ পেয়ে থাকে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আমরা তার বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নিতে পারি। বরুণ দাসের রিপোর্ট, এলএমসি নিউজ। এক মাস ধরে টানা রোজা পালনের পর সোমবার সকালে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে 15 নম্বর ওয়ার্ডের ঈদগাহ ময়দানে ইসলাম ধর্মাবলম্বী মানুষের পবিত্র ঈদের নামাজ পাঠ
হয়ে গেল। নামাজ পাঠ সুস্থভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ ব্যবস্থা। সোমবার সপ্তাহের শুরুর দিন মার্চ মাসের শেষ দিন খুশির ঈদে মাতল ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। রমজান মাসে প্রায় এক মাস ধরে রোজা পালন করার পর এদিন অর্থাৎ সোমবার সকালে ঈদের নামাজ পাঠ করলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। হুগলি জেলা চুঁচুড়া শহরে সব থেকে বড় নামাজ পাঠ হয় হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঈদগাহ ময়দানে। চুঁচুড়া, চন্দননগর, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল, চকবাজার ছাড়া হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই ময়দানে এসে পবিত্র ঈদের নামাজ পাঠ করেন। ঈদ উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে ঈদগাহ ময়দানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। পৌরসভা এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পক্ষ থেকে ঈদের নামাজ পাঠ সুস্থভাবে পরিচালনা করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। কি বলছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ও হুগলি জেলা পৌরসভার সিআইসি সদস্য জয়দেব অধিকারী। ঈদ উপলক্ষে পৌরসভার যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সে সম্পর্কে শুনুন। পবিত্র ঈদ উল ফিতর সারা এক মাস তীর্থ সাধনের পর ওনাদের আজ খুশির ঈদ পালিত হচ্ছে। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার এলাকায় যে কারবালা আছে, কারবালার প্রাঙ্গণে এই ঈদের নামাজ হয়। এখানে ডক্টর মেহবুব মৌলানা উনি নামাজ আদা করছেন এবং এই অঞ্চলের সমস্ত মানুষেরা আছেন এবং এখানকার আমাদের মাননীয় পৌর সদস্য শ্রী ইন্দ্রজিৎ দত্ত তিনি এটা তদারকি করছেন। আজ পবিত্র ঈদ হুগলি চুঁচুড়া পৌরসভার মধ্যে সবথেকে বড় নামাজ পাঠের জায়গা এই পবিত্র কারবালা মাঠ। এই কারবালা মাঠে আজকে সর্বত্র চুঁচুড়ার মুসলিম ভাইয়েরা তারা নামাজে এসছে, এখনও পর্যন্ত নামাজ চলছে। আমরা এখানে সমস্ত জাতি একসঙ্গে থেকে সকলকে আমরা সমান পরিষেবা দিতে পারি, তার সেটাই আমাদের লক্ষ্য। আমরা দেখেছি যে আমরা সলিড ম্যানেজমেন্টের যে আমাদের প্রোগ্রাম পচনশীল অপচনশীল সেটাও আমরা এখানে হোর্ডিং লাগিয়েছি। এদিনে নামাজ পাঠের প্রারম্ভিক লগ্নে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় এবং গৌরীকান্ত মুখার্জি, সিআইসি সৌমিত্র ঘোষ, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ অন্যান্যরা। চুঁচুড়া ঈদগাহ ময়দানের নামাজ পরিচালনা করেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা মুফতি মুহাদ্দিস আলহাজ মাহমুদুর রহমান। নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি কি জানাচ্ছেন শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহের মাঠে আজকে সমগ্র এই এক মাস যাবৎ সিয়াম সাধনা, উপবাস সাধনা, ত্যাগ ও তিতিক্ষা, সংযম এর যে পরীক্ষা দেওয়া হয়েছে, এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুরস্কৃত করে থাকেন। হাদিস শরীফের পরিভাষায় যে আজকের দিনে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে এরা যে সারা মাস সংযম সাধনা করলো, উপবাস সাধনা করলো, এদের প্রকৃত বদলা, প্রকৃত এদের প্রতিদান কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করেন, হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষ্য থাকো, আমি এদেরকে আজকের দিনে পবিত্র এক মাস যাবৎ সিয়াম সাধনা করার বিনিময়ে, উপবাস সাধনা করার বিনিময়ে আমি এদের বিগত জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। উলুবেড়িয়া দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায় গঙ্গায় বানের জেরে মাঝগঙ্গায় উল্টে গেল স্পিডবোট। স্পিডবোটে 4 জন ছিল বলে খবর। হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গায় বান আর তার জেরেই আচমকায় মাঝগঙ্গায় উল্টে গেল স্পিডবোট। সোমবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরা অমাবস্যার জেরে কয়েকদিন ধরে গঙ্গায় বান দেখা যাচ্ছে। সোমবার বেলা 10:30টা নাগাদ গঙ্গায় বান আসে। সেই সময় মাঝগঙ্গায় ছিল একটি স্পিড বোট। বানের তোড়ে আচমকায় উল্টে যায় স্পিড বোটটি। সেই সময় নদীর পাড়ে থাকা অন্যান্য নৌকো এবং লঞ্চ মাঝগঙ্গায় গিয়ে উল্টে যাওয়া স্পিড বোটটিকে উদ্ধার করে। স্পিড বোটটিতে 4 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। ডুবে গেল, যা ডুবে গেল, ফুটে গেছে তো। হায় হায়, আরে ডুবে গেছে।
কেউ তো একজন ছিল, সে তাহলে কি হবে গো? হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বলা হয় পশ্চিমবাংলার কলকাতার রেড রোডের পর দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজ হয় পান্ডুয়ার কলবাজার জিটি রোডে। ঈদের নামাজ উপলক্ষে ছিল সকাল থেকে নো এন্ট্রি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশের কড়া নজরদারি। পান্ডুয়ার কলবাজার জিটি রোডে হয়ে গেল বহু পুরনো ঐতিহ্যবাহী ঈদের নামাজ। আজ ছিল খুশির ঈদ। সেই উপলক্ষে সোমবার সকাল 7:30 থেকে পান্ডুয়ার কলবাজার জিটি রোডে হয়ে গেল বহু ঐতিহ্যবাহী ঈদের নামাজ। বলা হয় পশ্চিমবাংলার কলকাতার রেড রোডের পর দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজ হয় এই পান্ডুয়ার কলবাজার জিটি রোডে। এখানে পান্ডুয়া সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ একত্রে বসে নামাজ পাঠ করেন। ঈদ উপলক্ষে সকাল 7টা থেকে জিটি রোডে ছিল নো এন্ট্রি। সকাল 9:30 পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ ছিল জিটি রোডে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এদিন ঈদ উপলক্ষে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কড়া পুলিশি প্রহরা। এখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন নামাজ পাঠ করতে আসা সকল মানুষের সঙ্গে কলবাজার জিটি রোডে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দেনাক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন সকলের সঙ্গে একসাথে বসে নামাজ পাঠ করলেন পশ্চিমবঙ্গ হজ কমিটির অন্যতম সদস্য হাজী কামরুল হুদা। এদিন নামাজ প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মোবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছরও ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি, কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বোধহয় আমাদের পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়, কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়। আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পবিত্র ঈদ উৎসবে ঈদগাহ ময়দানে পশ্চিম প্রান্তে নামাজ পাঠের প্রবেশদ্বারের দুপাশে দেখা গেল ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একাংশের খুব সম্মিলিত ফ্লেক্স, আর তা নিয়ে বিতর্ক। রমজান মাসে 1 মাস ধরে রোজা পালনের পর সোমবার 31শে মার্চ পবিত্র ঈদের নামাজ পাঠ হল হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের ঈদগাহ ময়দানে, যা ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছাড়াও হুগলিবাসীর কাছে কারবালা মাঠ নামে পরিচিত। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বিভিন্ন উৎসবের আগে এই কারবালা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বিভিন্ন উৎসব সুষ্ঠুভাবে পরিচালনায় বিশেষ নজরদারিও চালানো হয়। এদিন পবিত্র ঈদ উৎসবে ঈদগাহ ময়দানের পশ্চিম প্রান্তে নামাজ পাঠের স্থলের প্রবেশদ্বারের দুপাশে দেখা গেল ইসলাম ধর্মাবলম্বী স্থানীয় মানুষদের একাংশের ক্ষোভ সম্বলিত ফ্লেক্সে সকলকে ঈদুল ফিতরের মোবারকবাদ জানিয়ে ক্ষোভ উগরে দিয়ে হুগলি চুঁচুড়া কারবালা বেরিয়াল বোর্ডের কাছে জানতে চাওয়া হয়েছে ঈদ, কোরবানি, মহরম ও শবে বরাতের মতন অনুষ্ঠান ছাড়া কারবালা মাঠকে অন্য কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না কেন? কি বলা হচ্ছে এই দাবি সম্পর্কে শুনুন। দেখুন, আমরা সকলকে বলে আসি প্রত্যেক দিনই, বা আমরা যখন কবর জিয়ারতে আসি বা আমাদের বাড়ির কেউ মারা যায় বা আশেপাশের মানুষ মারা যায়, আমরা মাটি দিতে আসি। সেই জিনিসটাকে বলেও বারবার বেরিয়াল বোর্ডকে বলেও বা পৌরসভাকে বলেও প্রশাসনকে বলেও হয় না। ওই জন্য আজকে এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ব্যানারটি। এখন বেরিয়াল বোর্ড হয়তো ভুলে গেছে এটা কবরস্থান, এটা হাগার বা নোংরা ফেলার জায়গা নয়। পৌরসভাও সেটা জানে। প্রশাসন হয়তো বলছে হাই মাস্ক লাগাবো, ঘিরবো, সেগুলো তো ঠিক আছে, কিন্তু পবিত্রতা বজায় রাখার জন্য তো একটা ব্যবস্থা নিতে হবে। বেরিয়াল বোর্ড বলতে চাইছে যে আমরা পরিষ্কার করি, কিন্তু আমরা সবাই জানে, মানুষও জানে, সেটা দেখেও আশেপাশের মানুষও বুঝতে পারছে যে এখানে আজ এই 4টে দিন ছাড়া পরিষ্কার হয় না বা মানে মেনটেনেন্স কোনো রকমভাবে করা হয় না। অন্যদিকে এই দাবি ভিত্তিহীন বলে কি বলা হচ্ছে শুনুন। দায়িত্ব আছে, আমরা দায়িত্ব পালন করি, তারা হয়তো অবগত নয়। আজ যদি আমরা এই দায়িত্ব পালন না করতাম তাহলে এই বেরিয়াল গ্রাউন্ডটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। হয়তো তারা জানে না, তারা জানবে, জানলে সব বুঝতে পারবে। এটা পুরো মিথ্যে। পরিষ্কার হয় না কেন? নিশ্চয় হয়। তারা এবার ঘুরিয়ে বলতে হবে তারা হয়তো 4 দিনই আসে, তার আগে পরে আসে না। তারা আসুক। আমি তো আমার বক্তব্যতেও বলেছি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে তবেই কাজ এগোবে। একক প্রচেষ্টায় কারো কিচ্ছু হবে না, এটাই আমার
মানে ব্যক্তিগত এটা আমার নীতি, আমি সবাইকে নিয়ে চলতে চাই এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই, আমাদের কোনো মানে ক্ষোভ তাদের প্রতি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফ্লেক্স কে বা কারা টানিয়েছে তার কোনো উল্লেখ নেই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। পান্ডুয়া থানার সিমলাগড়ের জিটি রোডের ওপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। সিমলাগড় 19 নম্বর রেলগেট পার হওয়ার পরই এই পথ দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম কিশোর চিকিৎসাধীন। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত রায়বাজার স্থিত কিশলয় নার্সারি কেজি স্কুল ও কোচিং সেন্টারে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তিতে উপস্থিত সকলের মন জয় করে। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। ফিরে এলাম
বিরতির পর হাওড়ার প্লাস্টিক ও চটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। হাওড়ার ডোমজুড়ের দক্ষিণবাড়ি এলাকায় একটি প্লাস্টিক ও চটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। আগুন গোডাউন ছাড়িয়ে চলে আসে রাস্তায়। দাও দাও করে চলতে থাকে গাছপালা। আগুনের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। বন্ধ হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রিসের ওয়ালিংটন জুট মিল ময়দানে ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল, CPM, কংগ্রেসকে। 26-এর নির্বাচনের আগে সম্প্রীতির সুর সবার গলায়। রিসরা ওয়েলিংটন জুট মিল মাঠে ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল, CPM, কংগ্রেস সকলকেই। 2026-এর নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতির সুর সবার গলায়। রাজ্য সম্প্রীতির সুর নষ্ট করতে চাইছে নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, খুশির ঈদ, সবাই ভালো থাকুন। তিনি এদিন ঈদের নামাজে এসে কি বলছেন শুনুন। বৈচিত্র্য এবং দেশের যেটা সুর সুন্দরভাবে বাজে এবং সেটা পশ্চিমবাংলাতেও বাজে, সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে। যে ধর্মের যা কাজ তা তো সেই ধর্মের মানুষরা করবে। যেমন রোজা রাখবে ইসলাম ধর্মের মানুষ, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করে হিন্দু ধর্মের মানুষ, কিন্তু উৎসবটা সবাই মিলে পালন করে। সবাই মিলে আমরা সেই উৎসবে থাকি। যেমন এই ঈদে আমরা সবাই আছি সব ধর্মের মানুষ, দুর্গাপুজোয় সমস্ত ধর্মের মানুষ থাকে, তেমনি খ্রিস্টমাসেও সমস্ত ধর্মের মানুষ থাকে। এটাই হচ্ছে ভারতবর্ষের নিষ্ঠতার সুর। সুর থাকে তো একটা, সেই সুর যেন বজায় থাকে, সম্প্রীতি যেন বজায় থাকে। যে অপশক্তি সেই সুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, সুরের বাইরে গান গায়, যে অপশক্তি এই সম্প্রীতিকে নষ্ট করে, আজকে ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করব সে অপশক্তিকে যেন নষ্ট করে। অন্যদিকে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন, খুশির ঈদ আর কয়েকদিন পরেই রামনবমী। এই দুই উৎসবেই যাতে সম্প্রীতি বজায় থাকে, সেটার জন্য প্রশাসন যাতে সজাগ থাকেন। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। আজকে যেমন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব সবার ঘরে যাতে আনন্দ আসে, তেমনি ভগবান রামের কাছেও প্রার্থনা করব আগামী দিন যাতে সবার ভালো হয়। কিন্তু এর মধ্যে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা, যা আমাদের বাংলার বিভিন্ন জায়গায়, যেটা মোথাবাড়ির ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। এবং প্রশাসন যদি কঠোর হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু আপনারা জানবেন ধর্ম যে যার নিজেদের একেবারে বিষয়, ধর্মের যে আচার আচরণ আছে সেই ধর্মের উৎসবকে কেন্দ্র করে যাতে কোথাও হানাহানি না হয়, এটাই কংগ্রেস মনে করে। অন্যদিকে CPIM এর রাজ্য কমিটির সদস্য তীর্থাঙ্কর রায় বলেন, প্রতি বছরই তিনি আসেন শুভেচ্ছা বিনিময় করতে। শান্তি সম্প্রীতি বজায় থাকুক, প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করুন, এটাই তিনি চান। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। এটাই ভারতবর্ষের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কেউ ভাঙবার চেষ্টা করছে। আমরা সেই প্ররোচনা আমাদের দেশে এবং রাজ্যে দেবো না। ফলে সব অংশের মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে, সেই ধর্ম তারা পালন করবে। আজকে যেমন এত বড় একটা খুশির উৎসব, সেই উৎসবে আমরাও সামিল হয়েছি। সেই উৎসবের বার্তা এবং শুভেচ্ছা, ভালোবাসা, বিনিময়, এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের ঐতিহ্য।
বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরের পাদ্রিপাড়া বড় মসজিদে হয়ে গেল পবিত্র ঈদের নামাজ পাঠ। অন্যদিকে পোলবা থানা এবং হুগলি চুচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে শুভেচ্ছা বিনিময়। অন্যদিকে পাদ্রিপাড়া বড় মসজিদে খুশির ঈদ উপলক্ষে হয়ে গেল এক সম্প্রীতির অনুষ্ঠান। এলাকার হিন্দু বাসিন্দারাও খুশির ঈদ পালন করলেন। এখানে সব ধর্মের সমন্বয় দেখা গেল পাদ্রিপাড়া বড় মসজিদে ঈদে। এই আমাদের সকাল থেকে নামাজ হয়েছে, নামাজের পর আমাদের বিকেলে একটা বড় উৎসব আছে, তোমার ঈদুল মিলাদ উৎসব। তারপর আমাদের সব এনজয় করবো, বক্সর বাজছে একটুখানি, সবটা বাড়িতে একটুখানি মহল টাইপ। এতে তো ঈদটা এমন একটা জিনিস যে সবাই এনজয় করে। রোজার পর একটা দিন আছে এনজয় করার জন্য, সারাদিন একটু এনজয় হবে। বিকেলে একটু একটা উৎসব রাখা হয়েছে ছোট করে প্রোগ্রাম। এক মাস ধরে তোমরা রোজার একটা প্রোগ্রাম হয় আমাদের, 30টা দিন রোজা রাখা হয়, নামাজ পড়া হয়, তারাবি হয়, আমাদের সব রকমের হয়। খুশির ঈদ উপলক্ষে হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য সরস্বতী পাল এবং প্রাক্তন পৌর সদস্য সঞ্জয় পাল ও ওয়ার্ড কমিটির সদস্যরা বন মসজিদ, বিবি মসজিদ এবং সংহতি নগরে প্রত্যেক সংখ্যালঘু পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। তারা যাতে ভালোভাবে খুশির ঈদ কাটাতে পারেন তার জন্য তাদের পাশে থাকারও আশ্বাস দিলেন তারা। রাজ্যের বিভিন্ন জায়গার মতো হুগলি জেলা জুড়ে পবিত্র খুশির ঈদে মাতল ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। এদিন জেলার বিভিন্ন জায়গায় মসজিদে, ঈদগাহে পবিত্র ঈদের নামাজ পাঠ হলো। পোলবা থানা পুলিশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয় বিশিষ্টজনেদের। পান্ডুয়ার শিমলাগড় জিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত এক, গুরুতর আহত আরো এক। ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ। পান্ডুয়ার শিমলাগড় জিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তরুণের, গুরুতর আহত আরো এক। স্থানীয় পুলিশ সূত্রে খবর, এদিন সোমবার সকাল 10:30 নাগাদ পান্ডুয়ার শিমলাগড় মাঠপাড়ার বাসিন্দা শেখ আরিফ ও শেখ সাইদ নামে দুই তরুণ মোটর বাইক নিয়ে বৈচির দিক থেকে পান্ডুয়ার দিকে আসছিল। বাইকটি চালাচ্ছিলেন শেখ আরিফ। শিমলাগড়ের 19 নম্বর রেলগেট পার হওয়ার পর বাইকটি কিছুটা গেলে পিছন দিক থেকে দ্রুত গতিতে বেপরোয়াভাবে একটি বাস এসে ধাক্কা মারে মোটর বাইকটিকে। দুই তরুণ মোটর বাইক থেকে রাস্তার মাঝখানে ছিটকে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি সেখান থেকে তাদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে বছর 18 শেখ আরিফকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত শেখ সাইদকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, পাশাপাশি পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে পুলিশ। এদিনের এই দুর্ঘটনা সম্পর্কে এলাকার বাসিন্দা শেখ হামিদ কি বলছেন শুনুন। রোড দিয়ে রিডের বাজারে ঘুরছিল তো, দিয়ে একটা বাস এসে কি ওদিকে বাইক গেছে মনে হয়, এদিকে চাপা দুটো বাচ্চা পাশাপাশি ছিল, অ্যাক্সিডেন্ট করে। বাস পেছন দিক দিয়ে মেরেছে নাকি? হ্যাঁ, পেছন দিক দিয়ে মেরেছে। কোন দিক দিয়ে আসছিল এরা? আসছিল বর্ধমান থেকে কলকাতার দিকে যাবে। আর বাসটাও বর্ধমানের দিকে আসছে। আচ্ছা, দিয়ে দুজন লেগেছে? দুজনে, একজনের মোটামুটি পা ভেঙে গেছে, আর একজনের স্পটে শেষ হয়ে গেছে। একজনকে চুচড়ো? ওটা ভাইপো। কোনখানে হয়েছে? ওটা সিলনগর বাস স্ট্যান্ডের কাছে। আপনার নাম? শেখ হামিদ। শেখ হামিদ। আর যে মারা গেছে তার নাম? শেখ আরিফ। কে হন? আমার ভাইপো। বাসটা কি ধরা গেছে? হ্যাঁ, বাস ধরে। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত রায়বাজার স্থিত কিশলয় নার্সারি, কেজি স্কুল ও কোচিং সেন্টারে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তিতে উপস্থিত সকলের মন জয় করে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর।
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। হাওড়াতে পবিত্র ঈদের নামাজে অংশ নিলেন বহু মানুষ। দেয়া হলো শান্তি ও সম্প্রীতির বার্তা। হাওড়াতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো খুশির ঈদ। নামাজে অংশ নেন বহু মানুষ। দেওয়া হলো শান্তি ও সম্প্রীতির বার্তা। এক মাস ধরে রমজান মাসে রোজা পালনের পর খুশির ঈদ পালন হলো হাওড়ার সর্বত্র। সোমবার সকালে হয় নামাজ পাঠ। অসংখ্য ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই নামাজ পাঠে অংশ নেয়। হাওড়ায় সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ পালনের লক্ষ্যে পুলিশ প্রশাসন এবং হাওড়া কর্পোরেশনের কাজ ছিল প্রশংসনীয়। নামাজ পাঠের শেষে সকলে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। কি বলা হচ্ছে হাওড়ার ঈদ উদযাপন সম্পর্কে শুনুন। সকল মুসলিম ভাতৃবৃন্দ এবং আমার মা ও বোনেরা যারা যেখানেই ঈদ উদযাপন করছেন সকলকে ঈদ মোবারক জানাই। সাথে সাথে একটি বার্তা দিতে চাই যে আমাদের ঈদুল ফিতর হোক বা ঈদ উল জোহা হোক, এই ঈদ উপলক্ষে নানান জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই ঘটনা দেখিনি যে ঈদের দিন কোনো মন্দিরে বা কোনো অমুসলিম যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের ধর্ম যেখানে তারা চর্চা করে সেখানে কোনো দিন কোনো মুসলমান যে ঈদের দিন নারায়ে তাকবীর দিয়েছে, কোনো হাঙ্গামা করেছে, এরকম ঘটনা আমাদের সামনে আসে না। কিন্তু এর পক্ষান্তরে দেখা যায় অন্যান্য অনুষ্ঠানের সময় মসজিদের সামনে এসে হাঙ্গামা হয় বা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা দেখা যায়। ঈদের দিন কিন্তু এমন কোনো ঘটনা না মিডিয়ার কভারে আসে না আমাদের নজরে আসে। সুতরাং এটি একটি বিরাট শান্তির বার্তা বহন করে যে এই লক্ষাধিক মানুষের সমাগম বহু জায়গায় ঘটে, কিন্তু সকল জায়গায় শান্তির সাথে সম্প্রীতির সাথে ঈদ উল ফিতর বা ঈদ উল জোহা অনুষ্ঠিত হয়, উদযাপন হয়। এই ভারতবর্ষে এমন একটা সময় চলছে, তার ভিতরে বলা যায় যে এ সম্প্রীতির বাংলা ভারতবর্ষকে যেমন স্বাধীন করেছিল, এ বাংলাও সম্প্রীতি শেখায় গোটা ভারতকে। বিশেষ করে বলতে চাই এই বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সর্বধর্ম নিয়ে তার অন্তরের ভিতরে যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি, তার কর্ম, তার রাজনীতি, তার চলাফেরা, এবং বিদেশে গিয়েছেন কিছুদিন আগে লন্ডনে বাজিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে আমি সম্প্রীতির বাংলায় বাস করি, আমি সম্প্রীতি চাই,
আমার বাংলায় কোনো অসাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত রায়বাজার দুর্গা মন্দির স্থিত কিশলয় নার্সারি স্কুল শিশুদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এদিন রায়বাজার দুর্গা মন্দির মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত রায়বাজার দুর্গা মন্দির স্থিত কিশলয় নার্সারি কেজি স্কুল ও কোচিং সেন্টার 1999 সালে প্রতিষ্ঠা হয়। একটা করে বছর পেরিয়ে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে 24 বছর অতিক্রম করল কিশলয় নার্সারি কেজি স্কুল ও কোচিং সেন্টার। লেখাপড়ার পাশাপাশি কিশলয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নানান বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে গোটা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে কিশলয় কর্তৃপক্ষ। এদিন কিশলয় সংলগ্ন রায়বাজার দুর্গা মন্দিরের মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এই শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নে উপস্থিত হয়েছিলেন ঘটিয়া বাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুমা মুখার্জি, ছিলেন সভাপতি স্বপন মুখোপাধ্যায় ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক শিবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা। অতিথিদের কিশলয়ের পক্ষ থেকে আপ্যায়ন করে নেওয়া হয়। পরে তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিশলয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা দক্ষতার সঙ্গে নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করে। ছোট ছোট ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শক থেকে ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকারা। পরে এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের পক্ষ থেকে রত্না সাঁতরা ও চৈতি সাঁতরা শীল কি বলছেন শুনুন। 99 আমি স্কুল শুরু করি, আস্তে 7খানা স্টুডেন্ট নিয়ে আমি স্কুল শুরু করি। আস্তে আস্তে গুটি গুটি পায় আমি এখন এগিয়ে গেছি, 25 বছরে পদার্পণ করেছি এবং আমার স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্রী ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। এখনো বর্তমানে আমি স্কুল এবং কোচিং সেন্টার দুটোই চালিয়ে যাচ্ছি। আজকে এই মুহূর্তে কত ছাত্রছাত্রী আছে আপনার? এখন 70 জন। কত? শুধু নার্সারি, কেজি নার্সারি নাকি লোয়ার আপার নিয়ে? আবার কোচিং সেন্টারে আছে আলাদা 25 জন। আজকে কে উপস্থিত ছিলেন? আজকে কে এসেছিলেন? আজকে এসেছিলেন মাননীয় সভাপতি স্বপন মুখোপাধ্যায় মহাশয়, তারপরে এসেছিলেন ডাক্তার শিবাশিস ব্যানার্জি, বিনোদিনী ঘটিয়া বাজার স্কুলের প্রাক্তন অধ্যাপিকা, প্রাক্তন প্রধান শিক্ষিকা সুমা মুখোপাধ্যায় মহাশয়, প্রাক্তন শিক্ষক সমীর দাস মহাশয়, আর আমাদের এখানে সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি আর 1 নম্বর এবং 7 নম্বরের নার্সারি কোচিং সেন্টারের আজকে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিশলয় নার্সারি 25 বছরের পদার্পণ করল। প্রতি বছরের আমাদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। করোনার কালকালে বছর অনুষ্ঠান বন্ধ ছিল, করোনার পর এই আমাদের অনুষ্ঠান। সকল প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। কনকশালী সাউথ ময়দানে সরোজনী সংঘের পরিচালনায় দুদিনব্যাপী ছোটদের ফুটবল খেলা হয়ে গেল বিশিষ্টজনেদের উপস্থিতিতে। সরোজিনী সংঘ পরিচালনায় দুদিনব্যাপী ছোট ছোট ফুটবলারদের নিয়ে 16টি দলের মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল প্রতিযোগিতা। কনকশালী সাউথ ময়দানে এদিন চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলার কার্তিক দাস, হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি দেবযানী দত্ত, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, সুরেশ সাউ, আইনজীবী মৃন্ময় মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব
আমাদের দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।